সাংবাদিক বন্ধুদের আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সকলেই অবগত আছেন, আজ আমাদের রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ টিটিএডিসি নির্বাচন। সেই নির্বাচন প্রক্রিয়া ভোটদানের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ার পথে। যতটুকু খবর, এখনো কয়েকটা বুথে নানা কারণে বুথ প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি, চলছে। আমরা প্রথমে এই এডিসি এলাকার আদিবাসী আদিবাসী সকলকে এবং নির্বাচক মণ্ডলীকে আমরা দলের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আমরা যে বিষয়টা বলতে চাই, আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে দীর্ঘ সময় প্রদেশ কংগ্রেস এ রাজ্যে আদিবাসী এলাকায় একটা সময় পর্যন্ত আদিবাসীদের বিভিন্ন আঞ্চলিক দলের উপর নির্ভর করে আমাদের চলতে হয়েছিল নানা কারণে। এতে ওই দলগুলি কার্যকলাপের দায় আমাদেরও নিতে হয়েছে। অন্যদিকে এই রাজ্যে আদিবাসী কল্যাণে এডিসি গঠন সহ এ যাবৎকাল ত্রিপুরা ভারত মুক্তির পর আদিবাসী কল্যাণে যা কিছু উন্নয়নমূলক কাজ, অধিকার, এসব কিছুর পেছনে সবচাইতে বেশি গুরুদায়িত্ব এবং কর্তব্য প্রতিপালন করে এসেছে কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বিশেষভাবে উল্লেখ্য শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা। 80 সালের জুনের ভাতৃঘাতী দাঙ্গা, স্বল্প সময়ে দমন, শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং রাজ্য পুনর্গঠন, বিশেষত আদিবাসী অঞ্চল পুনর্গঠনে ওনার অকৃত্রিম সহায়তা সমস্ত দিক থেকে, প্রশাসনিক থেকে শুরু করে আর্থিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে যে সহায়তা, এ রাজ্যবাসী ভুলার নয়। সাথে আছে এই ষষ্ঠ তফসিলে এডিসি গঠনের অনুমোদন, সংবিধানকে সংশোধন করে। কিন্তু দুর্ভাগ্যের ওই যেটা বললাম যে ওই সমস্ত দলগুলির দায়ভার আমরা নিয়ে আমাদের বহন করতে হয়েছে। কিন্তু এই যে কৃতিত্ব জাতীয় কংগ্রেস দলের, এর সুফল আমরা প্রদেশ কংগ্রেস কুড়াতে পারিনি। এর একটা ছোট্ট উদাহরণ, আমি বেশি সময় নেব না আজকে। উদাহরণ হচ্ছে 21 সালের এডিসি নির্বাচনে আমরা এককভাবে 28টা আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা, আমরা কতটা প্রচার কার্য সম্পন্ন করতে পেরেছিলাম। আমাদের 28টা আসনে প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 16,242। পার্সেন্টেজের দিক থেকে 2.24%। এবারকার ভোটে আপনারা জানেন, আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, গণমঞ্চ এবং ত্রিপুরা পিপলস পার্টি
এই তিন দল যুক্তভাবে আমরা যেমন ধর্মনগর উপনির্বাচনে লড়াই করেছি, তেমনি আমরা এডিসিতেও আমরা যুক্তভাবে লড়াই করেছি। আমরা একটা বার্তা, নতুন বার্তা আমরা আদিবাসীদের ঘরে ঘরে পৌঁছানোর আমরা চেষ্টা করেছি। আমরা দুটো আলাদা কর্মসূচি, নির্বাচনকে সামনে রেখে আমরা দুটো আলাদা আমাদের কর্ম প্রকল্প আমরা রাজ্যবাসীর কাছে, বিশেষত আদিবাসী জনগোষ্ঠীর কাছে আমরা তুলে ধরেছি। এ দুটোকেই আমরা আদিবাসী অঞ্চলে আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী প্রচারের চেষ্টা করেছি। জানেন আপনারা, এগুলি পুনরুল্লেখ করতে চাই না। শাসক জোটের কাজিয়ার ফলে স্বাভাবিক প্রচার কার্য চালানোটা একেবারেই অসম্ভব ছিল। আমাদের একাধিক পথসভা বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা দুটো দলের তরফ থেকে এসেছে, বিশেষ করে প্রধান শাসক দল বিজেপির তরফ থেকে এসেছে। ফলে স্বাভাবিক আমরা প্রচার কার্য আমরা সেভাবে করতে পারিনি। আমাদের এই দুটো দল, এদের কাছে অর্থের প্রাচুর্য মারাত্মক রকমভাবে বেড়ে গেছে। এর মূল সোর্সটা হচ্ছে দুটো দলের কাছে হচ্ছে সরকারি অর্থ। একটা দল, প্রধান দল, সরকারে থাকার সুবাদে, কেন্দ্র এবং রাজ্যে সরকারে থাকার সুবাদে সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সব ক্ষেত্রে বলা যায় সেখানে প্রকল্পগুলির অর্থে ভাগ বসাচ্ছে, লুট করে নিয়ে যাচ্ছে। অপর দল এডিসিকে লুটের খনিতে পরিণত করেছে। এগুলি আমাদের কথা না, সরকারের শরিক সর্বোচ্চ নেতা থেকে মুখ্যমন্ত্রী, বিভিন্ন দপ্তরের মন্ত্রী, মথা সুপ্রিমো বা এডিসির কর্মকর্তারা, এরা একে অপরের বিরুদ্ধে সেগুলি আমরা অভিযোগ বিভিন্ন প্রশ্নে জানিয়ে এসেছিলাম, কিন্তু এরা এর সত্যতা নানাভাবে নানা প্রমাণাদি দিয়ে তুলে ধরেছে। এর মধ্যেও একটা প্রতিকূল পরিবেশে আমাদের উদ্যোগ ছিল, গত কাল বিকেল পর্যন্ত আমাদের উদ্যোগ ছিল যে অন্তত 65 থেকে 70% পুলিং বুথে 1200 অধিক, প্রায় 1247 সম্ভবত পুলিং বুথ, সেই জায়গায় 75% পুলিং বুথে আমাদের পুলিং এজেন্ট ঠিক করা, অন্যান্য নানা প্রক্রিয়া সম্পন্ন করা সত্ত্বেও শাসক দলের যে কাজিয়া পাহাড়কে সন্ত্রস্ত করে তুলেছে এই সময়ের মধ্যে, এবং আমাদের পুলিং যারা এজেন্ট হবে, সম্ভাব্য এজেন্ট, তাদের একটা অংশকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে দামছড়া, জম্পই, করমছড়া, মনুবঙ্কুল, বীরগঞ্জ, নূতন বাজার, মালবাসা, মুহুরিপুর, বুড়াতলি, রামচন্দ্রঘাট, আমবাসা প্রমুখ কেন্দ্রগুলিতে আমাদের পোলিং এজেন্টদের ভয় ভীতি প্রদর্শন করেছে। তারা আজকে সকালে ঢোকার চেষ্টা করেছিল, তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এই সমস্ত কাজ সম্পন্ন করেছে। এরপরেও আমাদের বিশ্বাস যে এই বিশেষ করে গত এডিসি নির্বাচনের পর আর 23 সালের বিধানসভা নির্বাচনের পর আদিবাসী জনগোষ্ঠীর সরল প্রাণ যুবক, তরুণ বা অন্যান্য অংশের মানুষের মধ্যে যে মোহ ভঙ্গ হতে শুরু করেছে দুটো দল সম্পর্কে, চরম আদিবাসী বিদ্বেষী বিজেপি আর আদিবাসীদের সাথে প্রতারণা করা মথা, এই দুটো দল সম্পর্কেই প্রধানত যে মানুষের মুখমুক্তি ঘটতে শুরু করেছে। অপর দল যাদের হাতে পর্যাপ্ত সুযোগ ছিল
একটা দীর্ঘ সময় এডিসি সহ রাজ্যে শাসন ক্ষমতায় ছিল, তাদের নানা অপকর্ম, স্বজন পোষণ, দলবাজির ফলে তাদের প্রতিও যে মানুষের মোহভুক্ত, এই অংশটা কংগ্রেস মুখী হচ্ছিল। এই প্রবণতা আমরা ভোটের আগের দিন, গতকালকেও কিছু কিছু এলাকা থেকে যারা মথা বিজেপি ভূমি বলে খ্যাত, আমাদের সদর জেলার দুটো বিধানসভা কেন্দ্র মোহনপুর এবং মজলিশপুর, সকলেই জানেন 18 সালের পর থেকে স্বাভাবিক বিরোধী কোনো দলের স্বাভাবিক কোনো কাজকর্ম করার কোনো রকম অধিকার নেই। আজকে বলতে হয়েছে ও দু জায়গার দু মন্ত্রীকে, একজন বাক্যবাগীশ আরেকজন করিতকর্মা মন্ত্রী, ওদেরকে বলতে হয়েছে যে না, মথা তাদের অনেক পুলিং এজেন্টকে বুথে থাকতে দেয়নি, এমনকি ভোটারদেরকেও ভোট দিতে বাধা সৃষ্টি করেছে। এক্ষেত্রে কথা না বাড়িয়ে শুধু বলবো, ফ্র্যাঙ্কেনস্টাইনের ধর্মই হচ্ছে এরা তাদের স্রষ্টাকেও রেয়াত করে না, রেহাই দেয় না। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে বোতল থেকে দৈত্য যদি বেরিয়ে যায় কি পরিণতি হতে পারে এটা সকলেরই জানা আছে। এটা যেমন একটা বিষয়, কিন্তু সতর্ক থাকার প্রশ্নে রাজ্যবাসী, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করতে চাই যে আমরা জানেন আপনারা এই যে ভোটিং মেশিন নিয়ে, ইভিএম নিয়ে আমরা আমাদের সন্দেহ প্রকাশ করেছিলাম, এর পুনরাবৃত্তি করব না। আপনারা জানেন সর্বদলীয় সভা, স্টেট ইলেকশন কমিশনার বিজেপির প্রতিনিধির সাথে মিলে ভণ্ডুল করেছে। আমাদের অভিযোগে যে দুটো চিপ যুক্ত বাতিল হয়ে যাওয়া, দেশে বাতিল হয়ে যাওয়া ইভিএম মেশিন কেন আমদানি করা হয়েছে, এবং বুথ সংখ্যা যা তার 3 গুণ মেশিন কেন আমদানি করা হয়েছে। নির্বাচন কমিশনের, স্টেট নির্বাচন কমিশনের হয়ে যিনি ওকালতি করছেন, আমাদের ডেপুটেশন যিনি গ্রহণ করেছিলেন প্রদেশ কংগ্রেসের, উনি বলেছেন না, এটা চিপ নয়, মেমোরি প্রিজার্ভ করার একটা বন্দোবস্ত। আমরা জিজ্ঞেস করেছিলাম কি দুটো? হ্যাঁ, দুটো আছে, কারণ মধ্যপ্রদেশে নাকি একসাথে কোনো এক সময় দুটো বুথ হয়েছিল। তা এরপরে সন্দেহটা আরো ঘনীভূত হয়েছে। কেন ঘনীভূত হয়েছে? যে আমরা জানতে পারলাম এই ইভিএম মেশিনের সাথে 22 জন ইঞ্জিনিয়ার এসেছেন, বিশেষভাবে তারা প্রশিক্ষিত 22 জন ইঞ্জিনিয়ার এসেছেন। তাই আরো যেটা যে আমাদের অবাক এবং বিস্মিত করেছে, মধ্যপ্রদেশ থেকে 22 জন ইঞ্জিনিয়ার সহ এই মেশিন আনার ক্ষেত্রে যে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, অথচ একই মেশিন আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম এবং নাগাল্যান্ডে আছে। তাহলে সেখান থেকে যদি এটাই হতো, এই মেশিনেই যদি প্রয়োজনীয়তা বা নির্দেশ মতো এটাই যদি করতে হতো, তাহলে মিজোরাম এবং নাগাল্যান্ড থেকে আমদানি করা হয়নি মেশিন অনেক কম খরচে আনা যেত। সন্দেহ আজ আরো আমাদের চেপে বসেছে মনের অন্দরে, যে এতজন প্রশিক্ষক ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও এই আগরতলার সন্নিকটে ভুজনগর, ওয়াকিনগর এডিসি কেন্দ্রে হোলি ক্রস স্কুলের পাশে একটা পুলিং বুথে সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে, মানুষ লাইনে দাঁড়িয়ে ইভিএম মেশিনের যান্ত্রিক ত্রুটির জন্য ভোট দিতে পারেনি ওই সময় পর্যন্ত। আমার কাছে, আমি এখনো আর তথ্য আনতে পারিনি, আপনাদের কাছে নিশ্চয়ই আসছে শেষ পর্যন্ত এর গতি কি হয়েছে। কিন্তু প্রশ্ন আমার একটা, এই প্রশিক্ষক ইঞ্জিনিয়ারদের টাকা খরচ করে কেন আনা হয়েছে? একই ওই মন্ত্রী, জনৈক মন্ত্রীর যে যেখানেই ভোট দিন সেটা
পদ্মতে পড়ে যাবে। এই পরিকল্পনা রূপায়িত করার প্রশ্নে কিনা এই প্রশ্নটা আমাদের রয়েই গেছে। ফলে নির্বাচনী ফলাফল নিয়ে আমি কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না, আমি কোনো বিষয় বলতে চাই না। আজকে সকলেই জানেন দুটো ঘটনার কথা আমি বললাম, দুজন মন্ত্রীর, রাজ্যের আরো নানা জায়গায় বোমা বিস্ফোরণ সহ ওই মন্ত্রীর হুমকি, মারার চেষ্টা, এই সমস্ত নানা ঘটনা নানা জায়গায় হয়েছে। ভোটারদেরকে জোর করে তাড়িয়ে দেওয়া, এই সমস্ত ঘটনা হয়েছে। এই সমস্ত ঘটনার জন্য দায়ী হচ্ছে শাসক দল, শাসক সরকার, জোট সরকার। কারণ এদের সময়ে এই রাজ্যে 18 সালের পর কোনো নির্বাচন স্বাভাবিকভাবে হয়নি। ফলে এবং দেশে এটা ঘটনা যে বিভিন্ন রাজ্যে রাজ্যে ভোটারদের মনোভাবের, ভোটারদের চিন্তার যথাযথ প্রতিফলন ভোটের বাক্সে প্রতিফলিত হয়নি। গণনায় নানা ধরনের কারচুপির তথ্য এগুলি জানেন, সেগুলি আছে, সেগুলির আমি পুনরাবৃত্তি করতে চাই না। শুধু একথাটা বলেই আমার কথা বলা শেষ করব। রাজ্যে এই নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে স্বয়ং মুখ্যমন্ত্রী, মথা সুপ্রিমো, এরা যে রাজ্যের পরিবেশটাকে বিছিয়ে তুলেছে, কতটা নিচে নামলে পর। বেশ কিছুদিন আগে মথা সুপ্রিমো বলেছিলেন, আমি 2 ঘন্টা সময় পেলে পর চট্টগ্রাম বন্দর আর পুরনো চাকলা রসুনাবাদ আমি নিয়ে আসবো ত্রিপুরার মধ্যে। আবার এই 3 দিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, একাধারে ডাক্তার, অধ্যাপক, সজ্জন, শিক্ষিত ব্যক্তি বলে পরিচয়, উনি ওনার প্রচার কার্য যেখানে করতে যান, পাইক বরকন্দাজ সহ সেখানে দোকানপাট বন্ধ হয়ে যায়। এতে উনি খোয়াইয়ে কোনো একটা সভায় বলেছেন, এখানে দোকানপাট বন্ধ করছ, আমি ইচ্ছে করলে আমার বাড়িটা কামানচমনি, আমি ইচ্ছে করলে 1 নিমিষে 1 মিনিটে সমস্ত দোকানপাট বন্ধ করে দিতে পারি আগরতলার। এ কোথায় নিয়ে যাচ্ছে? এ কি মুখ্যমন্ত্রীর কথা? এ তো রকে। আগে 70 দশকে, এখনো শোনা যায় না রকে, আগে 70 দশকের কোনো এক সময় রকের ছেলেরা বা কোনো ক্লাবের কর্মকর্তারা তারা সেই ধরনের ভাষা ব্যবহার করত। ফলে আমাদের রাজ্যটাকে একেবারে বিষিয়ে তুলেছে। এমনতর জায়গায় এডিসির ফলাফল যাই হোক, আমরা কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ, রাজ্যবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা এই রাজ্যের সমস্ত গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা যে জোটবদ্ধ করে এই জগদ্দল পাথরটা যারা দেশটার সর্বনাশ করে দিয়েছে, রাজ্যটার সর্বনাশ করে দিয়েছে, সভ্যতা, সংস্কৃতি, আমাদের মূল্যবোধ, এই সমস্ত কিছুকে যারা ধ্বংস করে দিয়েছে, তাদেরকে যে তাড়ানোর, সরকার থেকে তাড়ানোর যে সংগ্রাম, এই সংগ্রামকে আমরা এই ফলাফলের এই নির্বাচনের মধ্য দিয়ে যে গতি সঞ্চারিত হয়েছে, হ্যাঁ, আমরা প্রচুর কর্মী সমাবেশ আমরা করতে পেরেছি আদিবাসী এলাকায়, যেটা অতীতে আমরা সব সময় করে উঠতে পারিনি, বিশেষ করে 21 সালের নির্বাচনে করতে উঠতে পারিনি। একে পাথেয় করে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের বিশ্বাস সমস্ত অংশের মানুষের সহযোগিতা নিয়ে 28-এ আমরা পরিবর্তন নিশ্চিত করব। এই কথা কয়টি বলতে করব। বলেছেন ইভিএম মেশিন নিয়ে আবার বলছেন আপনারা 28টা ভোটের ভিতরে আপনারা জয়ী হওয়ার, না মোটেই আমি জয়ী, আপনারা জয়ী হওয়ার আশঙ্কা রাখছেন। তো ইভিএম মেশিনে এসে জানার পর আপনারা পদক্ষেপ নেননি কেন কোনো রকমের? আবার এটাও বলছেন ইভিএম মেশিনের উপরে আরোপ করে, আবার এটাও বলছেন আমরা গণনা সম্পন্ন হয় 21 সালের তুলনায়
আমরা অনেক ভালো রেজাল্ট করব। তার মানে যদি আপনার ব্যাখ্যা এমন হয় আমার কিছু করার নেই, অন্যরা আছে, কোথাও আমি সে কথা বলিনি যে 28টা আসনে আমরা জয়ী হব। এমনকি আমি একথাও বলিনি যে একটা আসনে আমরা জয়ী হব। আমি বলেছি 21 সালের তুলনায়, আপনি বোধহয় লক্ষ্য করেননি, 21 সালে 16,000 সামথিং 2.24% ভোট আমরা পেয়েছিলাম। এবার আমরা নিশ্চিতভাবে তার সেই সংখ্যাটা অতিক্রম করে একটা ভালো জায়গায় আসব। এর মানে যদি আপনি ধরে নেন আমি একথা বলেছি, আমার মুখ দিয়ে এটা চালানোর চেষ্টা করবেন না। হ্যাঁ, এটা মানে ঠিক হবে না এটা।